বুধবার জামাইয়ের হাতে খুন হলো শাশুড়ি ও দুই শালা। ধামরাই ট্রিপল মার্ডার, মেয়ের জামাইয়ের হাতে মা ও দুই ছেলে খুন। প্রিয় দর্শক, বিস্তারিত জানার আগে যারা এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের রক্ষিত গ্রামে ট্রিপল মার্ডারের ঘটনায় মেয়ের জামাইকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা পিআইবি। গত 4 জুন 2025 তারিখ তাকে গ্রেপ্তার করা হয়। ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের রক্ষিত গ্রামে গত 1 জুন তারিখ রাত্রিতে ভিকটিম নার্গিস বেগম তার দুই ছেলেকে নিয়ে যথারীতি তার বসত ঘরে ঘুমিয়ে পড়ে। পরের দিন অর্থাৎ 2 জুন তারিখ দুপুর 2 ঘটিকায় স্থানীয় লোকজন তাদের আত্মীয়-স্বজন ভিকটিম নার্গিস বেগম সহ তার দুই ছেলের মরদেহ উদ্ধার করে। গত 1 জুন রাতে অনুমান করেন আনুমানিক 9টার দিকে ঘটনাটি ঘটার পর হতে 2 জুন দুপুর 2 ঘটিকার মধ্যে অজ্ঞাতনামা আসামিরা ভিকটিম নার্গিস বেগমের বসতঘরের টিনের বেড়ার দরজা খুলে সংগোপনে অনধিকার প্রবেশ করে পরিকল্পিতভাবে ভিকটিমদের শ্বাসরোধ করে হত্যা করে লাশ খাটের উপরে শুয়ে রেখে কাঁথা দিয়ে ঢেকে রেখে পালিয়ে যায়। সংবাদ পেয়ে পুলিশ সুপার পিআইবি ঢাকা জেলার নির্দেশ পিআইবি ঢাকা জেলার ক্রাইম মিশন টিম ঘটনার বিষয়ে ছায়া তদন্ত শুরু করেন। এই ঘটনায় ভিকটিম নার্গিস বেগমের বড় ভাই মোহাম্মদ আব্দুর রশিদ, বয়স তার 42 বছর, বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা করেন। তদন্তে প্রাপ্ত সাক্ষ্য প্রমাণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, পারিবারিক বিরোধের জের ধরে মেয়ের জামাই আসামি রবিন, তার বয়স ছিল 22 বছর, তার শাশুড়ি ও তার দুই শ্যালককে হত্যা করে। শাশুড়ির বয়স ছিল 37 বছর এবং শ্যালকদের বয়স ছিল, একজনের বয়স ছিল 16 বছর এবং ছোটজনের বয়স ছিল 6 বছর। শ্যালকদের একজনের নাম শামীম ও ছোটজনের নাম সুলাইমান। গত 1/6/2025 তারিখে দিবাগত রাত্রি অনুমান 11টা 30 ঘটিকা হতে 2/6/2025 তারিখ ভোর 4 ঘটিকা পর্যন্ত টিনের বেড়ার দরজা খুলে আসামি রবিন, বয়স তার 22 বছর, প্রথমে তার বড় শ্যালক শামীমকে পাশের একটি খাটে শোয়া অবস্থায় দেখতে পেয়ে তার পাশে গিয়ে মুখের উপর বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করে। পরবর্তীতে অন্য খাটে থাকা অবস্থায় তার শাশুড়ি ও ছোট শ্যালককে একইভাবে বালিশ চাপা দিয়ে তাদেরকেও হত্যা করে সে পালিয়ে যায়।